চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের এই হোমস্টে, ছোট্ট একটা, খুব সুন্দর। বাবা এখানে ফুলটা দেখো, এক থোকা গোলাপ হয়েছে। হোমস্টেটা আগে দেখাই। এই পুরোটাই এটা হচ্ছে আমাদের, এক সাইডেরটা আমরা থাকবো, এক সাইডেরটা মারা থাকবে। আর পিছনটা দেখো, পুরোটা চা বাগান। ওয়াও, আচ্ছা ঠিক আছে। বলি, হোমস্টেটার নাম হচ্ছে মেঘবিতান। আর আমরা এই রুমটাতে রয়েছি, আর পাশেরটাতে হচ্ছে মারা রয়েছে। তো একটা রুম তোমাদের দেখিয়ে দিই ভিতরে। এইরকম নিজেই নিলাম তো, বাবা ওটাতে দাঁড়িয়েছিল না কে দাঁড়িয়েছিল। এই হচ্ছে রুমটা। এদিকে বেশ চারদিক দিয়ে জানলা। এখানে হচ্ছে ডবল বেড, মানে এখানে দুজন শুতে পারে। আর এখানেও যে এই কিং সাইজের বেডটা রয়েছে, এখানে ভালোভাবে 3 থেকে 4 জন এই বেডটাতে শুয়ে পড়তে পারবে। আর মাঝখানে এরকম পর্দারও রয়েছে, যদি কেউ মনে করে যে পর্দা দেবে তাহলে সেটাও দিয়ে দিতে পারে। আর এই হচ্ছে পুরো রুমটা, আমার তো বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটের লাইট কোথায়, লাইট ফাইট আমি দেখতে পাচ্ছি না কোথায়, নিশ্চয়ই আছে, পরে দেখিয়ে দেবে। এখানে গিজারও আছে। এই হচ্ছে উপরটা, আয়না, গিজার রয়েছে, বেসিন। আচ্ছা, শাওয়ারটা এই সাইডটাতে, আমি শাওয়ারটা খুঁজে যাচ্ছিলাম কোথায়। এই যে এটা হচ্ছে আয়নাটা, তবে আয়নাটাতে বেশ একটু দাগ লেগে রয়েছে, যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে তুলতে। যেটা সবচেয়ে বেশি ভালো লাগা সেটা হচ্ছে ঘরের এই জানলাটা দিয়ে দেখো শুধু বাইরেটা। ও, এখানটাতে বারবিকিউ এই সমস্ত হয়। ওটা দেখো, উফ, পুরোটা চা বাগান একদম। যে এই হচ্ছে পুরো বাইরেটা, বাবা ঘুরছে। তারপর আমরা খাবার খেতে চলে এসেছি। খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, উচ্ছে ভাজা, সালাড, লেবু লঙ্কা আলু ভাজা, ডিমের কারি আর পাঁপড় ভাজা। আর প্রত্যেকটা রান্নাই অপূর্ব হয়েছিল। স্পেশালি হচ্ছে উচ্ছে ভাজাটা, ওটা এত অপূর্ব করেছিল, মানে কি বলবো, ওটা না একদম অন্য রকমের একটা ভাজা ছিল। তারপর খাওয়া দাওয়া করার পর আমি আর পিকু এই যে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। এর মাঝখানে হোমস্টেটা খুবই সুন্দর। আর এখন আমি আর পিকু, হ্যাঁ, শান্ত নিরিবিলি, খুব সুন্দর। পাখির ডাক ছাড়া কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না এখানে। হ্যাঁ, পাখির ডাক ছাড়া কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। আর আমরা যে এই হোমস্টেটাতে উঠেছি, তো সেখানে আর একটা ফ্যামিলি আছে বলে, মানে তাদের শুধু সাউন্ডটা যেইটুকুনি, তাছাড়া কোনো মানে বুঝতেই পাচ্ছি না যে এখানে লোকজন আদেও থাকে কি না। সুন্দর একটা পাখির ডাক। আর আমরা এই রাস্তাটা ধরে একদম একদম পুরো উপরে উঠবো। আর উপরে ওই ওয়াচ টাওয়ারটা আছে, সেইখানটাতে এখন যাব। সন্ধ্যের পরে আর কি এই সব জায়গায় না থাকাটাই ভালো। কারণ হচ্ছে আমরা শুনলাম যে পেছনেই হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আচ্ছা দাঁড়াও, তোমার দিকে ঘোরাই। এই যে চা বাগান দেখছো, এই চা বাগানের ঠিক পেছনেই হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো ওখানে চিতাবাঘটা এরা বলছিল, আরও অন্যান্য জীবজন্তু তো রয়েছেই। তো তাদের মধ্যে কেউ কেউ কখনো কখনো এদিকে চলে আসে। তো সেই জন্য হোমস্টে থেকেই বললো যে সন্ধ্যের পর বাইরে বেশিক্ষণ না থাকতে, বা থাকলেও এদিকে দিকে না আসতে। হ্যাঁ, মানে রাস্তা ধরে, মেন রাস্তা যেই দিকে রয়েছে সেই রাস্তা ধরে হাঁটাটা ভালো। এই চা বাগান বা গাছের ঝোপে ঝাড়ে না থাকাই ভালো।
এবার তোমাদেরকে একটু দেখাই আমি। এই দেখো, দেখতে পাচ্ছ একদম পাশে হচ্ছে আমাদের হোমস্টেটা। আর আমাদের রুম, আমাদের রুমটা তো দেখাই যাচ্ছে, ওই যে জানলা দেখা যাচ্ছে। এই পাশের রুমটা আমাদের, হ্যাঁ, আর ও পাশের রুমটা মা এবার বাবার রয়েছে। এবার দেখো আমরা অনেকটা উপরে উঠেছি, আর নিচটা এবার দেখো। হ্যাঁ, আরেকটু তো উপরে উঠবই। ওই যে নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা দিয়ে আমরা উঠলাম উপরে। চলো একটু উঠি। একটা সাউন্ড তোমরা এমনি শুনতে পাবে। জায়গাটা না যাওয়াই ভালো গো, পিকু, এখানে কোনো রাস্তা নেই। যাও না তাহলে, জল পড়ছে। এখানে প্রচুর এই যে কমলালেবুর গাছ, শিটং মূলত বিখ্যাত হচ্ছে কমলালেবুর। এখানে প্রচুর কমলালেবু হয়, তো চারিদিকে ছোট ছোট প্রচুর কমলালেবুর গাছ। কিন্তু এই সময় যেহেতু কমলালেবু হয় না, তাই তোমাদেরকেও দেখাতে পাচ্ছি না। আর এটার পিছনেই যে পুরো দেখো, পুরো হচ্ছে জঙ্গল। জঙ্গল শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ, পুরো জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। ওইখানে মনে হয় কোনো জল ফল আছে ওই মাঝখানটাতে। দেখতে দেখতে গেছে। চলো এই সাইডটাতে যাব না? এই এটা কি গাছ গো? এটা গন্ধরাজ ফুলের গাছ যত সম্ভব। কুড়ি এসছে, দেখেছো? এ দেখো। হ্যাঁ ঠিক বলেছে, গন্ধরাজ ফুলেরই গাছ এটা। ভর্তি কুড়ি এসছে। চলো, ওইটা বোধহয় গুরুং হোমস্টে, বোধহয় ওইটা উপরেরটা, ওই ওয়াচ টাওয়ারের পাশে। অর্কিড। কেমন লাগছে? আরেকজন আসছে। হুম, আমি কিছু বলিনি। এই যে এটা গুরুং হোমস্টে একদম ঠিক পেছন দিকটা, এটা দেখো শুধু, এখানে বসার জায়গা রয়েছে, জঙ্গলটা দেখো শুধু। শিটং এ এসে চুপচাপ কদিন থাকতে হবে। একটা জিনিস দেখবে, কি না, কি দেখবো? দেখতে চাও? যাবো কি না, ও আমাকে হচ্ছে ঠেলে মেলে দেবে। দেখো কি বলতো এটা, ফুল, কি ফুল? ফুল তো অবশ্যই তেজপাতা, রডোডেনড্রন, এটা রডেনড্রন। খুব সম্ভবত, মানে আমি রডোডেনড্রনের ঠিক সময় এটা নয় বোধহয়। ওই আম গাছটাতে এখনো মুকুল দেখো। ঠান্ডা না এখানে, গরমটা তো পরে আসে এখানে। এখানে কমলা লেবু হলে কত কমলা লেবু হয় বলো তো, চারিদিকে কমলা কমলা লেবুর লেবু গাছ। গাছ।
হোমস্টের পেছনেই কমলা লেবুর গাছ। দারুণ। সত্যি কথা, দারুণ। এরপরে না একবার আসতে হবে কমলা লেবুর টাইমে, মানে শীতকালে আসতে হবে। শীতকালে আসবো একবার। হ্যাঁ, শীতকালে এলে জমিয়ে এখানে এখন ঠান্ডা পাবে, মন করিয়ে ঠান্ডা। আর হচ্ছে তোমার এরকম পাবে কমলা লেবু। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো পিকু, সারাদিন যতটা গরম, আহ, এখনো গরমই আছে, বাট ঠান্ডা একটা মানে হাওয়া দিয়ে। জায়গাটা যদি পরিষ্কার থাকতো তাহলে তোমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারতে, বাট এই বছরটা মনে হয় না হবে, কারণ কালকে থেকে তো ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা। আর এত মেঘ, যতক্ষণ না বৃষ্টি হবে না ততক্ষণ আকাশ ক্লিয়ারও হবে না। না হলে এবছরটা হবে না মানে এবছর হবে না মানে আমাদের হচ্ছে দেখা হবে না। আমাদের দেখা হবে না আর কি। এখন যাচ্ছি সামনের হচ্ছে একটা মনেস্ট্রি রয়েছে এখানকার মন্দির, তো সেই মন্দিরে উঠবো। আর কিছু বলার তো ভাষা নেই, এইরকম শান্ত পরিবেশ। এবার ঠাকুরের কাছে এটাই মানে প্রার্থনা করছি যে কালকে দিনটাতে বৃষ্টিটা না পড়ুক। যদি প্রচণ্ড বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হোমস্টে থেকে বেরোতেই পারবো না। কিছুক্ষণ বসলেই না এত রকম পাখির ডাক শুনতে পাচ্ছি। একটু খাড়াই এই জায়গাটা দেখে বিকে। এই যে মন্দিরটা, এটা তৈরি হচ্ছে, পিছন দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে এই দিক থেকে হয়তো ঢোকার জায়গাটা হবে। দেখো চা বাগান, এই পাশ থেকে সরু রাস্তা চলে গেছে। আর গোলাপ গাছটা দেখো, গোলাপ হয়েছে দেখো। তোমাকে বলেছে কি দারুণ লাগছে না? এসে চিকু একটা পুচকেকে পেয়েছে, ওর সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে, ওরা খেলা করছে দুজনে। তোমার নাম কি বলো? বলো তোমার নাম কি বলো? কি চ্যাটার্জি? সংঘ দীপসী সম্ভবী। জামাটা নাবি দাও। সম্ভব। ছেলেটা কোথায় গেল? চলে যাচ্ছে, খেলবো না? আমার সাথে খেলবে? আমি একটু আমি ভালো খেলতে পারি, আমি ইকির মিকিরও খেলতে পারি। সন্ধ্যেবেলা হোমস্টে থেকে এই যে চা দিয়েছে, আর আমাকে আর ছোটো কাউকে দুধ চা দিয়েছে, আমরা দুধ চা খাবো বলেছিলাম। আর এখানে দেখো পেঁয়াজের পকোড়া দিয়েছে। চিনি নেই, জানি না আমি চিনি আছে কিনা। পকোড়াটা বেশ ভালো বানিয়েছে, খেতে দারুণ হয়েছে। যাই হোক, আলু টালু দিয়েছে ওর মধ্যে।
এখানে আমরা জমিয়ে চা আর পকোড়া খাই, আর তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, কারণ এখানে অন্ধকার হয়ে গেলে যে কীরকম পরিস্থিতি হবে সেটা আমি জানি না, আর তাই জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই।